ভাইরা আমার, তালাক এটা এমন একটা ডেঞ্জারাস বিষয়, এমন একটা ভয়াবহ বিষয়, এটা দিয়ে ভয় দেখানো যায় না। এটা ভয় দেখানোর জিনিস না। আপনি ভয় দেখানোর জন্য হাজারো জিনিস আছে, সেগুলো ব্যবহার করেন, কিন্তু তালাক দিব, তালাক দিয়া তারপরে বলবেন ভয় দেখাইছি, এটা দিয়ে ভয় দেখালে হবে না। তালাক এত ডেঞ্জারাস বিষয়, এত ভয়াবহ বিষয়, বিশেষ করে যুবক যারা বিবাহ করবেন, যারা বিবাহিত আছেন, শুনে রাখেন, খবরদার। বনিবনা হচ্ছে না, যদি 2-4টা গায়ে হাত দেন সেটারও সমাধান আছে, কিন্তু তালাক দিয়ে ফেলেছেন, এটার সমাধান আর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা কাজ এমন আছে যে কাজগুলো সিরিয়াসলি করলে যা হবে, হেসে হেসে মজা করতে করতে দুষ্টামি করে করলেও তা হবে, অর্থাৎ ঘটে যাবে, ওইটা ঠেকানো যাবে না। আপনি তালাক দিয়ে এসে বলবেন, হুজুর আমি তো রাগের মাথায় দিছিলাম, মাথাটা ঠিক ছিল না। তো আমি বলবো, আরে আফসোস করতে পারবো, কিন্তু তাই বলে আপনার সাথে আপনার স্ত্রীর জোড়া দেওয়ার ক্ষমতা আমার থাকবে না যদি তালাক হয়ে যায়। কথা কি বুঝাতে পারছি? প্রায় শতকরা 99% মানুষ আইসা বলে যে হুজুর রাগের মাথায় দিয়ে দিছি, মাথাটা গরম হয়ে গেছিল, নিজের ঠিক রাখতে পারে না, তালাক দিয়ে ফেলছি। আমি তাদেরকে বলি, ভাই রে, আপনি রাগের মাথায় একটা ধারালো ছুরি নিয়ে একজনের পেটে ঢুকাই দিলেন, বুকে ঢুকাই দিলেন, ঢুকাই দিয়ে এরপরে আইসা বলতেছেন, ভাই আমি তো আসলে তাকে মারতে চাই নাই, রাগের মাথায় মাথাটা গরম হয়ে গেছে তাই ঢুকাই দিছি। আপনি এটা বললে কি ওই মানুষটা জিন্দা হয়ে যাবে? মরা মানুষ জিন্দা হবে? যে মরার সে ঠিকই মরে যাবে। এখন আপনি আফসোস করতে পারেন, কিন্তু আর তাকে জীবিত করতে পারবেন না। তালাকটা ঠিক একই রকম, আপনি তালাক দিয়ে ফেলেছেন, এখন বলতেছেন হুজুর রাগের মাথায় দিয়েছে। কোনো লাভ নাই। আল্লাহর ওয়াস্তে রাগের মাথায় অন্য যা করেন না করেন, তালাক দিবেন বা তালাক দিয়েছেন এই কথা বলবেন না, তালাকের কথা মুখে আনবেন না। এটা আনার জিনিস না, মুখে আনার জিনিস না, কথায় কথা বলার জিনিস না। আমি ছোটবেলায় এক মাদ্রাসায় যখন পড়তাম, তখন এক বাড়িতে লজিং ছিলাম, জায়গির ছিলাম। আমার যে লজিংওয়ালা যে পুরুষ ছিল, এই বেচারাকে, আমি ছোট ছিলাম তো এত কিছু বুঝতাম না, তাকে দেখতাম তার বউকে সে দিনের মধ্যে কয়েকবার চুলের থেকে নুন খসলেই বলতো, তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, 3000 তালাক, 14,000 তালাক, আরো কত কিছু বলতো, আবার সংসার করতো একসাথে। এরকম অনেক মানুষ আছে আমাদের সমাজে যারা জানেন না যে তালাক এটা কথায় কথা বলার জিনিস না। ভাইরে, আবারও বলছি, পারলে একটা ধাক্কা দেন, পরে সমাধান হবে, বিচার আচার হবে, সমস্যা নাই, ওটা সমাধান করা যাবে। বোর কাছে আবার পাও ধরে মাপ চাইতে পারবেন, 2টা শক্ত কথা বলেন। কিন্তু তালাক দিছি, তালাক দিলাম রাগের চোটে, এই কথা বলিয়েন না। রাগের চোটে বলার পরে কানলেও আর জোড়া দিতে পৃথিবীর কোন আলেমের ক্ষমতা নাই। তালাক হয়ে গেলে সেটাকে জোড়া লাগানোর আছে? নাই। খুব সাবধান, খুব সাবধান। অনেকে বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না, আছে না? বলে যে রাগের মাথায় তালাক দিলে কি হবে না? তালাক হবে না। আমি বলি, তালাক তো রাগের মাথায় দেয়, তালাক কি মহব্বতের চোটে দেয় কেউ? বলে যে তোমাকে এত ভালোবাসি যে কি আর বলবো, তোমাকে আমি তালাক দিলাম। এরম পাগল ছাগল দুনিয়াতে একটাও আছে? একটাও নাই। তো মহব্বত করতে করতে কেউ তালাক দেয় নাকি? আরে ভাই, রাগের মাথায় তো তালাক দেয়। কিন্তু রাগের মাথায় তালাক না দিয়ে রাগটাকে আগে ঠান্ডা করে, রাগ মাথায় রেখে, দরকার হলে সিদ্ধান্ত পরামর্শ নিয়ে বিদগ্ধ, বিচক্ষণ, অভিজ্ঞ এক বা একাধিক আলেমের সাথে, এক বা একাধিক উকিলের সাথে, শুধু উকিল না, আগে আলেমের সাথে পরামর্শ করে এরপরে আইনি পদক্ষেপে আপনি যেতে হবে, যথাযথ পদক্ষেপ। কিন্তু তার আগে যেতে পারেন না। রাগের মাথায় তালাক দিলে তালাক হয়ে যাবে, ভালো করে শুনে রাখেন, এটা শরীয়তের সিদ্ধান্ত। তবে হ্যাঁ, রাগটা যদি এই লেভেলের হয়, এত মারাত্মক রাগ হয় যে রাগের চোটে আপনি কি বলেছেন নিজেও জানেন না, আশপাশের লোকজন বলে তুমি তোমার বউরে তালাক দিয়েছো, সে বলে আমি তো বলতে পারবো না। মাথা এরকম গরম হয়েছে যে সে আধা পাগল হয়ে গেছে, মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে সেন্সলেস হলে যেরকম হয় এরকম হয়ে গেছে, কি বলছে সে বলতে পারে না, জানে না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই রাগের মুহূর্তে তালাক হবে না। আমার এই মাসালা শুনে আবার আপনি রাগের মুহূর্তে তালাক দিয়েছেন, সেটা হবে কি হবে না এটা খাটাইতে যাবেন না। আবারও বলতেছি, কিন্তু সাবধান, ওইটা কোনো আলেম, কোনো ফতোয়া বিভাগে গিয়ে সিদ্ধান্ত নেবেন। আমি শুধু মূলনীতি বলতেছি যে রাগের মাথায় তালাক দিলে কিন্তু তালাক হবে। যদি রাগের চোটে পাগল হয়ে যান, কি বলছেন জানেন না, আপনি একেবারে খবরই নেই আপনার কি মুখ দিয়ে বের হয়েছে, তাহলে সেটা মাফ, তালাক হবে না। আর যদি এমন হয়
আপনি একটা বলতে গেছেন, মুখ ফুসকে আরেকটা বের হয়ে গেছে, আসলে আপনি তালাকের কথা বলতে চান নাই, ইচ্ছার বাহিরে হয়ে গেছে, তাহলে তালাক হবে না। আর যদি আপনি মুখ দিয়ে ইচ্ছাকৃতই বলেছেন, কি বলছেন সেটা জানেনও, তবে মাথা রক্ত ছিল, রাগ ছিল, গরম ছিল, তাহলে সে অবস্থায় তালাক দিলে শরীয়তের মাসআলা হলো তালাক পতিত হবে। অতএব রাগের মাথা তালাক দেওয়া যাবে। একটা বিশেষ তালাক আছে, ইশারায় তালাক, ইঙ্গিতে তালাক, আমরা অনেকে এটা জানি না। সেটা হলো, ধরেন স্ত্রীর সাথে ঝগড়া লাগছে, আপনি স্ত্রীকে বললেন যে বের হয়ে যাও, তুমি, তোমার সাথে আর আমি সংসার করবো না, বাহার বাড়ি চলে যাও। ঝগড়াঝাটি চলতেছে, এর মধ্যে আপনি বললেন। অথবা স্ত্রী আপনার কাছে তালাক চাইছে, তখন আপনি ডাইরেক্ট তালাক দিলাম এটা বললেন না, কিন্তু এমন কিছু বললেন যেটা দ্বারা তালাক বোঝা যায়, এটাকে বলা তালাকে কেনাই, ইঙ্গিতে তালাক। এইভাবেও কিন্তু তালাক হয়। অতএব তালাক, ছেড়ে দেওয়া, এই সমস্ত কথা মুখের বাহির করবেন না। করজোড় করে বলি, এটা বাহির করার পর চোখে হাত দিয়ে কাঁদবেন, আফসোস করবেন, আর কাজ হবে না। যদি কাউকে না জানান, তাহলে ভেতর ভেতরে জেনার সম্পর্ক হবে, কিয়ামত দিন জেনাকার হিসাবে উঠবেন। এই জন্য তালাক, এই কথা পুরুষরা খবরদার স্ত্রীদের সাথে মুখের বাহির করবেন না। এটা যদি করতে হয়, মনে মনে সিদ্ধান্ত নিবেন, মুখে কিচ্ছু বলবেন না। মনে মনে সিদ্ধান্ত নিলে কিচ্ছু হবে না। মনোনীত সিদ্ধান্ত নিবেন যে ঠিক আছে, একসাথে থাকবো না, তাকে ছাড়তে হবে, কিন্তু মুখের বাহির করবেন না। কোন আলেমের সাথে পরামর্শ করে তিনি শিখাই দিবেন কি পদ্ধতিতে আগাবেন, এমন পদ্ধতিতে আগাবেন যাতে ফেরত নেওয়া যায়। তালাক দেওয়ার পর মানুষ এসে বলে, হুজুর এমন কোন দোয়া দায়ী আছে যেটা পড়লে আবার ফেরত নেওয়া যায়? তো এরকম কোন দোয়া পৃথিবীতে নাই যে তালাক হয়ে গেলে ওই দোয়া পড়লে আবার জোড়া লেগে যাবে, আছে? এমন পয়সা দিয়ে যদি কোনো হুজুরে সেরকম জোড়া টোড়া দেওয়ার ব্যবস্থা করে, তাহলে এটা তার পয়সার ব্যাপার, ব্যবসার ব্যাপার, শরীয়তে এটার কোনো সুযোগ নাই। এরকম হুজুর তো আছে অনেক। আমরা এক গল্প শুনেছি যে এক মাদ্রাসার এক হুজুর, উনি এক জায়গায় বিয়ে পড়াইতে গেছেন, সাথে কিছু তালেবেলে মানুষের ছাত্র নিয়ে গেছেন। তো বিয়ে পড়ার পরে খাওয়া দাওয়া বিদায় দিয়ে দিস। হুজুর ঠিক আছে, তাহলে আমাদের জন্য দোয়া করেন। জামায় মুসাফা সাফা করে হুজুর বিদায় দিস। হুজুর কয়, মানে হাদিয়াটা দিয়া তো পয়সা? হুজুর এটা পরে দেখা করবো আপনার সাথে আমি। হুজুর বুঝছে যে এটা তো মারিং পুরাই, পয়সা তো আর দিবেন না, খাওয়া বিদায় দিয়ে দিস। তো হুজুর বলতেছে সাথে থাকা ছাত্রদেরকে, এই দোয়া উল্টা পড়, বিয়া ভাঙ, দোয়া উল্টা পড়া ধর, বিয়া ভাঙ। ছেলে ভয় কা, হুজুর থামেন থামেন, উল্টা দোয়া পড়েন না, বহুত কষ্টে বিয়া পড়াইছি, এত খরচ বরচ করছি, আপনার হাদিয়া আনতিস, যা পরে হাদিয়া না হুজুর বিদায় দিস। তো এরকম হুজুরও হয়তো আছে। তালাক হয়ে গেলে কোন হুজুরের বাপের ক্ষমতা নাই, সারা দুনিয়ার সমস্ত হুজুরের একসাথ হয়ে গেলে শরীয়ত অনুযায়ী তালাক হয়ে গেছে। এবং তালাক যদি আর ফেরতযোগ্য তালাক না হয়, তাহলে তাহলে মুগাল্লাজা যদি হয়ে যায়, বিচ্ছেদ হওয়ার মতো তালাক হয়ে যায়, তো আপনাদের মধ্যে আবার জোড়া লাগানোর ক্ষমতা হুজুরের খুব ডেঞ্জারাস। এই জন্য পরামর্শ করতে হবে।